হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, উনি কে? সংক্ষিপ্ত পরিচয়। আপনাদের এলাকায় চরমোনাই দরবার শরীফের মুরিদ আছে? আওয়াজ নাই, মহব্বতে বলেন আছে। আমরা ওনাদেরকে সম্মান করি, আশা করি ওনারাও আমাদেরকে সম্মান করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন চরমোনাই দরবার শরীফের বর্তমান পীর হচ্ছে মাওলানা ফজলুল রাজাউল করিম সাহেব। তো মাওলানা রাজাউল করিম সাহেবের পীর হচ্ছে মাওলানা ফজলুল করিম সাহেব। ফজলুল করিম সাহেবের পীর হচ্ছে মাওলানা ইসহাক সাহেব। ইসহাক সাহেবের পীর হচ্ছে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ। ওনার পীর হচ্ছে মাওলানা রশিদ আহমদ, কথা কয় না, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের পীর হচ্ছে এই হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ। মারহাবা বাইজে কইেন। 2 নম্বর, আপনাদের এলাকায় তাবলীগ জামাতের ভাইরা আছেনি? কথা বলেন আছে আছে। আমরা ওনাদেরকে সম্মান করি, আশা করি ওনারাও আমাদেরকে সম্মান করবে। তবে যে মাসআলা দেখাচ্ছি, আমার হাতে কিতাব, যদি মনে করেন কিতাবে আছে মেনে নেবেন, যদি বলেন কিতাবে নাই তাহলে আয়েশা প্রমাণ করবেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যদি বলেন কিতাবে নাই তবে কি করতে হবে? আয়েশা প্রমাণ করতে হবে। কথা বলে না কেন, ঠিক না বেটে? আচ্ছা, ওনার পীর হচ্ছে উনি। তো এখন বলেন তাবলীগ জামাতের কিতাব, তাবলীগ জামাতের গোড়ায় কিতাব পড়ানো আছে না নাই? এবং কওমি মাদ্রাসার দাওরার জামাতে যে কিতাব পড়ানো হয়, ওই ফাতোয়ার কিতাব রশিদ আহমদ গাঙ্গুহি নিজে লিখছে। ওনার কিতাব না বলে ওনার আলেম হতে পারে না। তাহলে এখন বলেন তাবলীগ জামাত, চরমোনাই এবং এই দেওবন্দীদের গোড়া এই কিতাব পর্যন্ত আছে না নাই? এই আওয়াজে শুনতো না, এক আওয়াজে সিংহের মতো করছে ওটা বলেন আছে। এখন এই কিতাবের ভিতরে ওনারা কি বলছে, ওনাদের বক্তব্য আমি দেখাবো? কথা কয় না, দেখাবো। আচ্ছা, এই কিতাবের 105 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? সবাই বলেন কত পৃষ্ঠা? এই কিতাবের 105 পৃষ্ঠার মধ্যে উল্লেখ এইভাবে, ফাকির কে মিশরব ইয়া है महफिल मौलूद में शरीक होता हो बल्कि बरकत के जरिए समझकर हर साल मुनाकिद करता हो और क़ियाम में मारहबा करना और क़ियाम में लज़्ज़त और लत्फ़ पाता हो। অর্থাৎ রশিদ আহমদ গাঙ্গুহি তার লেখা কিতাবের মধ্যে উনি নিজে বলছে ফাকির কে মশরব ইয়ে হ্যায় মাহফিল মৌলুদ মে শরীক হতা হো, যে এই ফকিরের নিয়ম হইল যেই জায়গার মধ্যেই মিলাদের কিয়াম হয়, মিলাদ মাহফিল হয়, এই ফকির নিজে সশরীরে ওই মাহফিলের মধ্যে শরীক হয়ে যায়। ভাই বাবার আমার, এরপরে কি বলছে দেখেন, এরপরে বলছে বলকে বরকত কে জরিয়া সমঝকর হর সাল মুনাকিদ করতা হু, এবং ওই মিলাদ মাহফিলের মধ্যে শরীক হইয়া আমি আমার আত্মার খোরাক, শান্তি, বরকত, লজ্জত, লত্তফ আমি ওই মিলাদ মাহফিল থেকে নিজে লাভ করি। বছরের পর বছর আমার বাড়িতে মিলাদ পড়ি, আবার কিয়ামে, আবার কথা কয় না, আবার কিয়ামে লজ্জত আর লত্তফ পাতা হো, ওই মিলাদের মধ্যে আমি কিয়াম কইরা দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দিয়া আমি আমার কলবের মধ্যে শান্তি খুঁজে পাই। আমি আজকে যশোর জেলা আশেকান জাকরান ধর্মপ্রাণ মুমিন মুসলমানদের কাছে জানতে চাই, আমি সবার কাছে জানতে চাই, মোহাব্বতের আওয়াজ তুলে উত্তর দিবেন। আপনাদের কাছে জানতে চাই, আজকে যদি দেওবন্দের গোড়া, তাবলীগ জামাতের গোড়া, চরমোনাইয়ের গোড়া, উজানির গোড়া হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ মিলাদ কিয়াম করতে পারে, মিলাদ কিয়ামের পক্ষে রায় দিতে পারে, উনি যদি মিলাদ কিয়াম করতে পারে, আমরা বিশ্ব ওয়ালির গোলামেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকেরা নবীর প্রেমে এশকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করতে পারি কি পারি না? ভাই বাবার আমার, এই বিষয়ে আমার কাছে অজস্র দলিল বিদ্যমান রয়েছে। তাছাড়া আরো বহু বিষয় আমার হাতে এখনই ছিল, সময় নেই, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখনো কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে কথা বলার জন্য, কিন্তু দাদু ভাই এই আসলে লিমিটের বাহিরে যাইয়া আরো ওলামায়ে কেরাম আছে, আমি চাচ্ছি না ওনাদেরকে কষ্ট দিতে। যদি সময় হয় ইনশাল্লাহ এসে আপনাদের এলাকায় ব্যাপক
মানে বিশাল করে বিশ্লেষণমূলক কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়ি আমিন।